আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে বান্দার সুরত দেখবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, সুরত দেখা হবে না, বান্দার চেহারাটা কেমন ছিল এটা হাসরের ময়দানে দেখা হবে। ওয়া আমওয়ালিকুম, কি পরিমাণ সম্পদের মালিক সে দুনিয়াতে ছিল এটাও হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব দেখবেন, কলব। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কলবটা সুন্দর ছিল কিনা, সাফ ছিল কিনা, এই কলবটা হাসরের ময়দানে আল্লাহ দেখবেন। ওয়া আ'মালিকুম, এবং বান্দার জিন্দেগিতে আমল ছিল কিনা এটা দেখবেন আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন জাতি এবং মানব জাতিকে ইবাদতের জন্য। আর ইবাদত বান্দা কতদিন পর্যন্ত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারও একটা মিটার কোরআনে কারিমে দিয়ে দিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এই কারণে এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমি অমক পীরের মুরিদ হইয়া এমন পর্যায়ে পৌঁছে গেছি অথবা মারফতের এমন দরজায় চলে গেছি এখন আর আমার নামাজ রোজা লাগবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। তো যে বিষয়ে আমার বলা আজকে উদ্দেশ্য, আমাদের জিন্দিগি আমলি জিন্দিগি গঠন করতে হবে, তাহলে হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে। ইমানি একটা জিন্দিগি গঠন করতে হবে, আমার ইমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল আসরের ভিতরে ইরশাদ করেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। এখানে একটা বোঝার বিষয় আছে, আল্লাহ তাআলা কসম করেছেন, কসম অর্থাৎ সামনের যে কথাটা আল্লাহ বলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এই কারণে আল্লাহ কসম করে বলছেন। যদিও আল্লাহ তাআলার কথা, মহান মালিকের কথা মহানই হবে, কিন্তু তবুও আল্লাহ তাআলা কসম করেছেন কেন? তবিয়তে ইনসান, মানুষ স্বাভাবিকত কসম করলে কথাটা বিশ্বাস করে, যদিও ওই কসমটা ঠিক নয়। যেমন আমরা চলতে ফিরতে একজনকে বোঝানোর জন্য আমরা কসম করি। কি কসম? যে আমার মায়ের কসম, যে মাটিতে দাঁড়াইছে মাটির কসম, অথবা বাবার কসম, অথবা তোর মাথার কসম। যদি এই কসমগুলো কি নয়, ঠিক নয়, এই কসমগুলো ইসলামে সঠিক নয়, কিন্তু কসম কেন করে? কথাটাকে বিশ্বাস করানোর জন্য। তো তবিয়তে ইনসান কসম দেখলে কথাটাকে গুরুত্বপূর্ণ মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম করলেন, ওয়াল আসর, সময়ের শপথ। কারণ সময় হলো এমন মূল্যবান একটা জিনিস যেটা মানুষের জিন্দেগিতে সবচাইতে মূল্যবান। কারণ একটা মানুষ পৃথিবীতে হায়াত পাবে, হায়াত 60 থেকে 70 বছর পর্যন্ত যে হায়াতটা ওই বান্দাটা দুনিয়াতে পেল, এই হায়াতের জিন্দেগি যদি কাজে লাগায়, এই সময়টা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলে, তাহলে এই 60 থেকে 70 বছরের এই অল্প সময়টা তার অনন্তকাল সেই হাসরের ময়দানে সুখী করে দিবে। 60 থেকে 70 বছরের জিন্দেগি যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চালায়, তাহলে এই অল্প সময়ের হায়াতটাই অনন্তকালের যে হাসরের জিন্দেগি আছে এটা তার জন্যে যথেষ্ট হবে। ওই জিন্দেগিতে সে চিরস্থায়ী খুশি হবে, চিরস্থায়ী সুখী হবে, সে তার আর কোনো দুঃখ থাকবে না। পক্ষান্তরে 60 থেকে 70 বছরের হায়াত, যে হায়াতটা বান্দা পেল, এই হায়াতটা যদি নষ্ট করে ফেলে, এই সময়টা যদি হেলায় খেলায় নষ্ট করে ফেলে, তাহলে সেই অনন্তকালের যে জীবন আছে সেখানে গিয়ে শুধু আফসোস আর আফসোস থাকবে, এবং সেখানে
মায়ের ছাড়া দ্বিতীয় আর কোনো আওয়াজ হবে না। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্পদ উপার্জন করার একটা ক্ষেত, জায়গা। অর্থাৎ এই দুনিয়াতে আমরা যা চাষাবাদ করব, ভালো কাজের যে বীজ আমরা বপন করব, এটার ফল হাসরের ময়দানে আমি আপনি পাব। এখানে যে মন্দ কাজের বীজ বপন হয়, তাহলে হাসরের ময়দানে কিন্তু আমার আপনার অবস্থাটা ওই মন্দ কাজের উপরেই নির্ধারণ হবে। এই কারণে প্রত্যেকের এই জিন্দিগি, হায়াতের জিন্দিগি যেটা আমার আপনার থেকে ফুরিয়ে যাইতেছে, খুবই মূল্যবান সময়। এই যে যতক্ষণ সময় এখানে আমরা বসলাম, এই যে জিন্দিগির যে সময়টা আমার আপনার কাছ থেকে চলে যাচ্ছে, এই সময়টা আর কোনোদিন আমার আপনার জিন্দিগিতে যোগ হবে না, আর কোনোদিন ফিরে আসবে না। এটা জিন্দিগি থেকে বিয়োগ হয়ে গেল। এই কারণে এই মূল্যবান সময়ের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে। পৃথিবীর সকল মানুষই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলতেছেন। তাও কিসের কসম খেয়ে? সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর সব মানুষই ক্ষতির মধ্যে আছে। এই সূরার আলোচনা এত গুরুত্বপূর্ণ আলোচনা, এটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে এটাই আমাদের জীবনের পাথের জন্য যথেষ্ট। আর এই কথাটা আমার কথা নয়, যুগশ্রেষ্ঠ ইমামে শাফি আলাইহির রহমত, তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 104খানা যে 114টা সূরা নাজিল করে সম্বলিত একটা কোরআন কোরআন নাজিল করলেন, যদি আল্লাহ তাআলা এই 114টা সূরা নাজিল না কইরা শুধু এই ছোট্ট সূরাটা দিতেন আর বলতেন এটা দিয়েই আপনি আপনার উম্মতকে নসিহত করেন, তাহলে এই উম্মতের নসিহতের জন্য এই ছোট্ট সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটা সূরা। তো আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সব মানুষই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সমস্ত ব্যক্তিরা ছাড়া। আল্লাহ এরপরে ইস্তিসনা করতেছেন, বাদ দিতেছেন। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই? ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করেছে। ঈমান আনছে, পাশাপাশি নেক আমল করছে। এই দলটা ছাড়া বাকি যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে। এই কারণে এই আয়াত থেকে এটাও বোঝা যাইতেছে যে শুধু ঈমানটাই যথেষ্ট নয়। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আইনা বসে রইলাম, এটাই যথেষ্ট নয়। আজকে তো আমাদের মুসলমানের ভিতরে যে আমরা মুসলমান মানে ঈমানদার, দাবি করতেছি আমরা মুসলমান, আমরা ঈমানদার, কিন্তু জিন্দিগিতে নামাজ নাই, রোজা নাই, যাকাত ফরজ হয়ে রয়েছে, যাকাত দেয় না। হজ ফরজ হয়ে গেছে, চিন্তা করতেছে আরেকটু বৃদ্ধ হয়ে এলো। অথচ হজ কি বৃদ্ধ মানুষের জন্যে? হজ তো মালদারের জন্যে। বরং বৃদ্ধ লোক হজ করতে গেলে কি পরিমাণ যে কষ্ট, এটা ওনাকে জিজ্ঞেস করলে টের পাওয়া যাবে। এক হাজী সাহেব উনি বলতেছেন, ও অন্যান্য দেশের নারীরা যে হজ করতেছে, নারীরা বা বাংলাদেশের মানুষ এদের ঠেলায় কোলাইতে পারে যখন চক্কর দেয়। কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে হজ এটা বৃদ্ধ ব্যক্তিদের জন্য, বুড়া বয়সে যাওয়ার চিন্তা ভাবনা করে। আসলে বিষয়টা কি তাই? তো অনেক মানুষ এমন রয়েছে যারা মনে করতেছে আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, আমি মারা গেলে সমাজের মানুষ আমাকে নিয়ে জানাজা পড়বে, সমাজের মুসলমানদের গোরস্থানে আমাকে দাফন করবে। এরপরে দাফন করার সময় ওই যে ইমাম সাহেব বুকের উপর হাত দিয়ে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের ধর্মের উপরে আমি তোমাকে ছেড়ে আসলাম। আসলে কি রাসূলের ধর্মের কোনো কাজ সে করেছে? করে নাই। সমাজের খাতার ভিতরে মুসলমান থাকতে পারে, রাষ্ট্রীয় একটা আইডি কার্ডের ভিতরে সে মুসলমান পরিচয় দিতে পারে,
কিন্তু যেদিন থেকে সে নামাজকে তরক করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই বান্দাটা দিন থেকে বের হয়ে গেছে, এই ধর্ম থেকে বের হয়ে গেছে। রাসূলের কথা, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সে ধর্ম থেকে বের হয়ে গেছে। রাসূল আরো রাগান্বিত হয়ে বলেছেন, শুধু তাই নয়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে ফেললো, ওই বান্দাটা তার ধর্মটাকেই নষ্ট করে ফেলল। এই বান্দাটা হাসরের ময়দানে এমন ভাবে দাঁড়াবে, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি রাগান্বিত থাকবেন ওই বান্দার উপরে। তাহলে মুসলমান সমাজের খাতায়, মুসলমান রাষ্ট্রীয় আইডি কার্ডের খাতায়, কিন্তু আল্লাহর লিস্টে, রাসূলের লিস্টে সে মুসলমান নাই। আমরা তো জানাজা করে দাফন করে দিয়েছি, কিন্তু খবর হবে কোথায়? কবরে। সেখানে যখন চেকপোস্ট বসবে, সেখানে যখন ধরা হবে, সেখানে তো চেকিং হবে। এটা প্রথম স্টেশন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কবর এত পরিমাণে কান্না করতেন যে তার কান্নার কারণে দাড়ি মুবারক ভিজে, বুক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জান্নাত জাহান্নামের ওয়াজ শোনার পরেও আপনি তো এত কাঁদেন নাই, কবর দেখলে আপনি যে পরিমাণ কাঁদেন। উসমান বলতেন, আমার সাথীরা, নবীর সাহাবীরা শুনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর এটা হলো আখিরাতের যত ঘাঁটি আছে, আখিরাতের যত স্টেশন আছে, সব ঘাঁটির প্রথম নাম্বারের ঘাঁটি এটা। ফাইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এই কবরের জিন্দেগিতে যে বান্দাটা ধরা খাবে, ওই বান্দার সামনের যে ঘাটিগুলো রয়েছে, এই ঘাটিগুলো তার জন্য খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কবরের জিন্দেগিটা তার ভালো হয়, অর্থাৎ কবরে যদি সে আটকায় না যায়, তাহলে তার সামনের যে ঘাটিগুলো রয়েছে, এই ঘাটিগুলো তার জন্য সহজ হবে। তাহলে খাঁটি ইমানদার হইয়া এরপরে কবরে যাইতে হবে। এখানে আল্লাহ বলছেন যে পাকাপোক্ত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। অর্থাৎ মৃত্যু কখন আসবে এটা আমাদের জানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আসবেই। সুতরাং আমাকে কখন খাঁটি মুসলমান হইতে হবে, এটার জন্য কোনো সময় নেওয়া যাবে না। আল আন, এখন আমাকে খাঁটি মুসলমান হইতে হবে। আমি এখন শুনেছি, এখন থেকেই তওবা করতে হবে। শুধু এটার নাম তওবা নয় যে ইমাম সাহেব বললেন পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, এটার নাম তওবা নয়। একটা বান্দা সারা জিন্দেগি গুনাহ করেছে, কোনো মাহফিলে বসেছে, অথবা কারো নসিহত শুনেছে, অথবা কোরআনের নসিহত শুনেছে, শোনার সাথে সাথে যদি মনের মধ্যে একটা আফসুস আনে, আফসুস একটা আফসুস আনে, জিন্দেগি কি করলাম, এই আফসুস এনে যদি ওই মনে মনে মালিকের কাছ থেকে একটা তওবা করে নেয়, তাহলে এটাই তার জন্য খাটিয়ে দিলে তওবা হয়ে যায়। মুখে মুখে বলে দিবে তওবা পড়বে, এটাই তওবা নয়, বরং আফসুসটাও তওবা হয়। একবার মুসা আলাইহিস সালাম তার কওমের মাঝে কওমকে নিয়ে দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ অনাবৃষ্টি হইতে হইতে কওম কষ্ট করতেছে, আল্লাহ একটু বৃষ্টি দিলে ভালো হইতো। মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ বলতেছেন, মুসা আমি বৃষ্টি দিব না, কারণ তুমি যে কওম নিয়ে, তুমি যে সম্প্রদায় নিয়ে বসেছ, এর ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা তার ৬০-৭০ বছর হায়াত চলে গেছে, একবারও আমি আল্লাহকে ডাক দেয় নাই। অর্থাৎ আল্লাহ রাগ হয়েছে, তার জিন্দেগি পার হয়ে যাইতেছে, এখনো আল্লাহকে সে আল্লাহ বলে স্বীকার করে, ডাক দেয় নাই। এত নিয়ামত ভোগ করতেছে, মালিককে এখনো চিনে না। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, মুসা এই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমার কওমের মাঝে আমি বৃষ্টি দিব না। এবার মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন, উনি তো রাগী নবী। রাগ হয়ে লোকদেরকে বলতেছেন, এই বেদব পঙ্গবক, তুমি কে আসো ভিতর থেকে, তাড়াতাড়ি দাঁড়াও, এখান থেকে উঠে চলে যাও, আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না, তোমার কারণে বৃষ্টি বন্ধ রাখছে। মুসা ধমকাইতে ধমকাইতে মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। এবার মুসা বলতেছে, আল্লাহ তোমার খেলা তো আমি বুঝলাম না,
এখনো তো মজলিস থেকে কেউ উঠে নাই, তাহলে তুমি আবার বৃষ্টি দিচ্ছ কেন? এবার আল্লাহ তাআলা বলতেছেন, মূসা, আমি যখনই তোমাকে জানিয়ে দিয়েছি আর তুমি যখনই লোকদেরকে বলতেছ যে এই ব্যক্তিটাকে এখান থেকে উঠে যাও, ওই ব্যক্তির সাথে সাথে মনে মনে জিন্দেগির তওবা করে নিয়েছে। আর আমি আল্লাহ তার তওবা এমনভাবে গ্রহণ করেছি, তার আফসোসটাকে এমনভাবে গ্রহণ করেছি, আমি তার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। এবার মূসা কইতেছে, আল্লাহ আমি তাহলে তোমার ওই বান্দাটাকে তো দেখতে চাই। আল্লাহ বলতেছেন, না, আমি এখন ওই বান্দার চেহারা দেখাইয়া আমি ওই বান্দাকে লজ্জিত করব না, আমি তাকে মাফ করে দিয়েছি। তাহলে তওবা শুধু জোরে জোরে বলতে হবে, করতে হবে, একজন পড়াবে 5 জন পড়বে, এটার নামই তওবা নয়। অনেক সময় আফসোসের নাম তওবা। আমরা তো আফসোসগুলো বুঝি না, আফসোসগুলো বুঝি না। যেমন আমরা যখন মানুষকে মাটি দেই, আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সবাই জানি যে এটা মাটি দেওয়ার দোয়া। আসলে কি এটা মাটি দেওয়ার দোয়া? এটা কোথাও পাবেন না, মাটি দেওয়ার দোয়া কোনো আলেম ওলামা বলতে পারবে না। এটা একটা আফসোসের কথা। কোরআনে কারিমের আয়াত, আফসোসের একটা আয়াত। এটা পড়া মানে নিজের অন্তরকে বুঝ দেওয়া, এই যে দুঃখটা চলে গেল। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলছেন আমি তোমাকে মাটি দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, পুনরায় তোমাকে এই মাটিতে ফিরিয়ে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আখের দ্বিতীয়বার আবার তোমাকে বান্দা এই মাটি থেকে আমি টান দিয়ে উঠাবো। এটা বলে নিজের মধ্যে আফসোস পয়দা করা। কিন্তু আমরা এটা অর্থও জানি না, কিছুই জানি না। একজন করতেছে, 10 জন মাটি দিতেছে, মনে করতেছে এটা মাটি দেওয়ার দোয়া। এটা তো আফসোস পয়দা করা, ভিতরে তওবার একটা স্পৃহা পয়দা করা, যে আফসোস এই লোকটাকে মাটি দ্বারা আল্লাহ বানাইছিলেন, আবার মাটিতে ফিরিয়ে দিলাম, আবার এখান থেকে তুলবেন আল্লাহ তাআলা। সেই কথাটা আয়াতে আল্লাহ তাআলা বলছে। তো যে কথা বলতেছিলাম, ওই কবরে আমাকে যাইতে হবে কি নিয়ে? ঈমান নিয়ে। ঈমানটাকে মজবুত করতে হবে। সে কথাই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে যারা ঈমানকে পাকাপোক্ত করবে এবং ঈমানের সাথে সাথে যারা আমলে সালেহ নেক আমল করবে, এরা ছাড়া। ঈমান খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। আজকে তো আমরা ঈমানের যে ঈমান ভঙ্গের যে কারণ, এটা আমরা অনেকে জানি না। নামাজ ভঙ্গের কারণ জানি, কি কি কাজ করলে নামাজ ভেঙে যায়, নামাজকে আবার করতে হবে। কি কি কারণে অজু ভেঙে যায়, এটা আমরা জানি। কিন্তু কি কথা মুখ থেকে বের হইলে ঈমান ভেঙে যায়, আমরা কিন্তু জানি না। অনেক এমন কথা হয়েছে আমার মুখ থেকে বের হয়ে গেছে অজান্তে, ঈমান আমার অনেক আগেই চলে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত টের পাই নাই। আমি যে সেজদাগুলো দিচ্ছি, একটা সেজদাও কবুল হচ্ছে না, কারণ ঈমান অনেক আগে ভেঙে গেছে। যেমন অসময়ে বৃষ্টি আসলে আমরা অনেকেই বলি, বিশেষ করে মা বোনেরা এই কথাটা বলে বেশি, যে আল্লাহ আর সময় পেল না, এখন আমি একটা কাজ শুরু করেছি আর আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করেছে, বাস ঈমান ভেঙে গেছে। এখন আবার তওবা করে নতুন করে আবার ঈমানকে নবায়ন না করা পর্যন্ত এর ইবাদত এটা কবুল হওয়ার মধ্যে সমস্যা আছে। এরকম কত কথা আছে, কত আমল আছে যার কারণে ঈমান ভেঙে যায়। ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্কারি করলে, যেমন রোজা নিয়ে অনেকে ঠাট্টা মস্কারি করে, আমার ঘরে কি চাউল নাই, আমার রোজা থাকতে হবে, আমার ঘরে খাবার নাই। আবার কেউ কেউ তো ইবাদতের এমন শিখরে পৌঁছে গেছে, বলে কি যে রোজা থাইকা দেহরে কষ্ট দিতে কে বলছে? নাউজুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ দেহ সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে বানাইলেন, সে আল্লাহর হুকুম এটা, অথচ সে বলতেছে দেহকে কষ্ট দিবে না। ঈমান চলে গেছে। এই অবস্থায় মৃত্যুবরণ করলে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ, এর আমলের কোনো মূল্য নাই। এই কারণে ঈমানকে সবসময় মজবুত রাখতে হবে। আর ঈমানকে ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো সালাম ফিরানোর সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ, মন থেকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরানো শেষ, বাস মুনাজাত নিয়ে ব্যস্ত না হয়ে আগে পড়তে হবে কি? তওবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। আল্লাহর হাবিব বলছেন
আমি নবী দিনে 70 বার তওবা করি। আল্লাহর হাবিব, যার কোনো গুনাহ নাই জিন্দেগিতে, মাসুম, তিনি বলতেছেন আমি দিনে 70 বার তওবা করি। আরেক হাদিসে বলছেন আমি 100 বার তওবা করি। তাহলে উম্মতের কি পরিমাণ করতে হবে? অথচ এমনও উম্মত আমরা আছি, দিনে একবারও আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি না, দিনে একবারও আমরা মালিকের কাছে তওবা করি না। এই কারণে ঈমানকে ঠিক রাখতে হলে বেশি থেকে বেশি আমাকে আস্তাগফিরুল্লাহর আমল চালু করতে হবে। তো যে কথা বলতেছিলাম যে আমাদের ঈমানকে ঠিক রাখা, এরপরে কবরের জগতে যাইতে হবে। তাহলেই আমি ওই যে ক্ষতিগ্রস্ত যে একটা দল আছে এর থেকে আমি নিরাপদ থাকবো। দেখেন ঈমান কি মূল্যবান জিনিস। অনেকে তো মহব্বত দেখায়, রাসূলের মহব্বত, ওয়ালে ওয়ালে লেখে বিশ্ব আশেকে রাসূল। একদল আছে ওয়ালে ওয়ালে লেখে বিশ্ব আশেকে রাসূল। একটা সময় আছে, এই সময় আসলে এরা মাজারের দিকে দৌড়ায় এবং গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় এরা লেখালেখি করে, এরা বিশ্ব আশেকে রাসূল, অর্থাৎ নবী প্রেমিক। এরা নবী প্রেমিক তো হইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, উম্মতকে বলে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবীর অনুসরণ করতে হবে। নবীকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। নবীর ভালোবাসার দরকার আছে। তা আল্লাহর হাবিবও বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি রাসূলকে তোমার নিজের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে বেশি মহব্বত, বেশি ভালোবাসা না দেখাইবা। অর্থাৎ রাসূলের ভালোবাসা থাকতে হবে, কিন্তু আমল ছাড়া নয়, ঈমান ছাড়া নয়। ঈমান ছাড়া একটা মানুষ যদি রাসূলকে ভালোবাসে লাভ হবে না। যেমন এক খ্রিস্টান বই লিখছে, 100 মনীষীর জীবনী লিখছে, 100 মনীষীর জীবনী লিখছে। এর মধ্যে সর্বপ্রথম যার জীবনী আনছে বইটাতে তা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিধর্মী মানুষ, তাকে জিজ্ঞাসা করা হইল আপনি নবীকে এত মহব্বত করেন, নবীর নাম শুরুতে দিয়েছেন, কারণটা কি? আপনি তো এই ধর্মের লোক না। উনি বলছেন যে তাহলে আপনি মুসলমান হন না কেন? উনি বলতেছে যে ইনার যে আমল আখলাক, নবীর দিকে ইশারা করে বলতেছে তার যে আমল আখলাক, সুতরাং আমি তার নাম শুরুতে না দিয়ে পারলাম না, কিন্তু তার উম্মতের বর্তমান যে আমল আখলাক এটা দেখে আমার মুসলমান হইতে মন চায়। তাহলে কি পরিস্থিতিটা আমাদের ভিতরে রাসূলের আখলাক কোথায় চলে গেছে? মূল হইল ঈমানের সমস্যা। যে কথা বলতেছিলাম, ঈমান ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। নবীর ভালোবাসাও গ্রহণযোগ্য নয়, কোন নেক আমলই গ্রহণযোগ্য নয়। যে কথা বলতেছিলাম যে নবীর ভালোবাসা, এক শ্রেণীর মানুষ আছে এরা মনে করে যে শুধু নবীকে ভালোবাসলে, এটা প্রকাশ করলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বিষয়টা এমন নয়। যদি এমনটাই হইতো তাহলে রাসূলের চাচা আবু তালিব কি পরিমাণ নবীকে মহব্বত করছে। 6 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছায়ার মতো লেগে রয়েছেন। পিতা মারা যাওয়ার পর থেকেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কেউ ছিলেন না, লালন পালন করছেন আবু তালিব, এবং কি তিনি নিজেকে পিতা হিসেবে বলছেন, আমি নবীর পিতা, এই কথাও বলছেন। এবং বুহাইরা রাহেব পাদ্রী যখন বলল যে এই যে ছোট্ট বালকটা, এই বালকের অভিভাবককে, পিতাকে, তখন আবু তালিব আগায় গিয়ে বলছিল আনা, আমি। তো ওই পাদ্রী বলছিল কাজ্জাবটা, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি মিথ্যা কথা বলতেছ, এই ছেলের পিতা নাই। কিতাব বলতেছে, আসমানি কিতাব বলতেছে এই ছেলের পিতা নাই, এই ছেলের পিতা আগেই মারা গেছে, তুমি কে? তখন বলতেছে আসলে আমি পিতা নই, কিন্তু আমি পিতার মর্যাদায় তাকে রাখছি, অর্থাৎ আমি তার লালন পালন করতেছি। ইতিহাস এই কথা লিখতে বাধ্য হয়েছে যে একজন পিতাও তার সন্তানকে এত মহব্বত করে না। আবু তালিব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসা ছিল। কিন্তু আবু তালিব কি ঈমান এনেছিল? এই আবু তালিব যখন মৃত্যু অবস্থায় পড়ে রইলেন, অর্থাৎ জানটা বের হয়ে যাবে, ছটফট করতেছেন,
এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে আসলেন। আসার পরে বললেন, চাচা, আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই, তবে আমার একটা দাবি, আপনি জোরে জোরে না বললেন, শুধু আমার কানের কাছে মুখটা এনে একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কানের কাছে একটু বলেন, বাকি হাসরের ময়দানে যা কিছু হওয়ার এটা আমি দেখব। হাসরের ময়দানে যা কিছু করার দরকার আমি করব, আপনি একটু পড়েন, শুধু পড়েন, আমার কানের কাছে একটু পড়েন। কিন্তু ওই যে পাশে কি আছে? আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের লিডার যারা, সবাই ঘেরাও ধরে এসে। আবু জেহেল বলতেছে, আবু তালিব, সারা জিন্দগি বাপদাদার ধর্মের উপরে ছিলা, তোমার ভাতিজার সহযোগিতা করেছো আমরা মানি, ইসলামের উপকার করেছো এটাও আমরা মানি, তবে শেষ বেলায় বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাইখো না। তো আবু তালিব রাসূলের কথা শুনলো না, ভাতিজার কথা শুনলো না। সে ওই আবু জেহেলের কথাটা শুনে এই কথা বলল, ভাতিজা, আমি জানি তুমি সত্য নবী, তোমার আল্লাহও সত্য, তোমার ধর্মটাও সত্য, কিন্তু আমি শেষ বেলায় আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না। কথাটা বলাও শেষ, আবু জেহেলের আবু তালেবের জানটা বের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করতে লাগলেন, বললেন, হায় আফসোস চাচা, ওই আখেরের কঠিন ময়দানে আমি যে আপনাকে সুপারিশ করে নেব, এর একটা রাস্তাও আপনি রাখলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরস্থানে আবু তালিবকে নামাইলেন, দাফন কার্য শেষ করলেন, আফসোস করে কান্না করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাইলেন, আল্লাহ নিষেধ করলেন, মুশরিকের জন্য কোনো দোয়া গ্রহণযোগ্য হবে না। নবীর ভালোবাসা মহব্বত কি কম ছিল আবু তালিবের? কোনো মুরিদে কম ছিল না, কিন্তু ছিল না কি? ঈমান। ঈমান ছিল না, ঈমানটা ছিল না একটা জিনিস। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান ছাড়া যারা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য ক্ষতিগ্রস্ত। ঈমান ছাড়া যারা দুনিয়া থেকে যাবে, খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ। হাসরের চিত্রটা খুবই ভয়াবহ। এই কারণে হাসরের ময়দানে আমার আপনার লাগবে হয়তো ঈমান, আর পাশাপাশি লাগবে কি? আমল। ওয়া আমিলুস সলিহাত, পাশাপাশি লাগবে আমল, আমলের সলিহ। শুধু ঈমান যথেষ্ট নয়। হ্যাঁ, শুধু ঈমান কি পরিমাণ যথেষ্ট হবে? যদি খাঁটি একটা ঈমান নিয়ে, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে হাসরের ময়দানে সে যাইতে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করেও দিতে পারেন, অথবা জাহান্নাম ভোগ করাইয়া খাটাইয়া এরপরে একটা পাপের প্রায়শ্চিত্ত করে পবিত্র করে এরপরে জান্নাত নসিব হয়ে যাবে। কিন্তু সে কতকাল পর্যন্ত জাহান্নামে থাকবে এটা কে কিভাবে জানবে? এই কারণে আমাদের আশা হইল আমরা শুরু থেকেই যেন জান্নাত পাই, কারণ জাহান্নাম ভোগ করার ক্ষমতা আমাদের কারো নেই। শুরু থেকেই জান্নাত পাইতে হলে ঈমানের পাশাপাশি আমরা যেহেতু সবাই মুসলমান, এখন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো আমলে সলেহ লাগবে, নেক আমল লাগবে। শুধু নবীর ভালোবাসায় যথেষ্ট নয়। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলকে ওযু করাইতেন, ওযু করাইতেন। একদিন রাসূলকে ওযু করানি শেষ, তো রাসূলুল্লাহ বলতেছেন, সাল মা তুতা, সাহাবীকে বলতেছেন, সাল মা শিতা, যে আমার সাহাবী তুমি আমার কাছে যে কোনো জিনিস চাইতে পারো। অর্থাৎ নবী খুশি হয়েছে তার উপর, তুমি এখন আমার কাছে যে কোনো জিনিস চাইতে পারো, আমি তোমাকে দিয়ে দিব। আমরা হলে কি চাইতাম? আমরা হলে কিছু সম্পত্তি চাইতাম, বাড়ি গাড়ি চাইতাম। নবী, আল্লাহর নবী বলছে আল্লাহর থেকে মঞ্জুর করে, কিন্তু নিজের থেকে দিবেন না, আল্লাহর থেকে দিবেন। আমরা বাড়ি গাড়ি চাইতাম। কিন্তু সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা আমাকে দিবেন কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, আমি তো বললাম তুমি যা চাবা আমি তাই দিব, তুমি যা চাবা আমি তাই দিব। তো ওই সাহাবী বলতেছেন, রিফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীর সাথে জান্নাতে থাকবে, কেমন আশা, চিন্তা করেন। নবীর সাথে, বড় একটা চাওয়া না? আল্লাহর হাবিব বলতেছেন, এত বড় জিনিস তুমি চাইলা, তোমার তো সাহস কম, এত বড় জিনিস চাইলা তুমি নবীর সাথে, আমার সাথে তুমি জান্নাতে থাকবা,
চাওয়ার একটু বড় হয়ে গেল, অন্য কিছু চাও। অনেক সময় চাওয়া বড় হয়ে যায়, কিন্তু ভালোবাসার কারণে, মালিকের মহব্বতের কারণে মালিক ওটা দিয়েও দেয়। যেমন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে যদি একটু বলতেন, অর্থাৎ জান্নাতে আমার কে সাথী হবে এটা একটু যদি বলতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতে তোমার সাথী হবে একটা কসাই। মুসা তো আশ্চর্য লেগেছে, কসাই আমার সাথী হবে, এটা কেমন কথা? গুস্ত কাটে একটা ব্যক্তি কসাই, সে আমার সাথী হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে দিয়েছেন, অমুক জায়গায় যাও, গিয়ে দেখো একটা কালা বোলা মানুষ আছে, কসাই, সে জান্নাতে তোমার সাথী হবে। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে সে জায়গায় চলে গেছেন, যে কসাই কিভাবে আমি একটা নবীর সাথে সাথী হয় এটা আমার দেখার দরকার আছে। এবার গিয়ে দেখে যে এই বেটা বসে বসে গুস্ত কাটতেছে, গুস্ত। তো গুস্ত, সারাদিন গুস্ত বিক্রি করা শেষ, বিকেলবেলা যখন বাসায় চলে যাবে, নরম নরম কিছু গুস্ত টুকরা টুকরা করছে, করার পরে এগুলো একটা পোটলার ভিতরে বাঁধছে, পোটলার ভিতরে বাইদা এগুলাকে কাঁধের উপরে নিয়ে এরপরে বাসার দিকে রওনা হয়েছে। সে তো মুসা নবীকে চেনে না, মুসা আলাইহিস সালাম তার পিছে পিছে রওনা হয়েছে। এবার তার বাড়িতে গিয়ে মেহমান হয়েছে। মুসার উদ্দেশ্য হলে দেখবো এই কসাই কিভাবে আমার জান্নাতের সাথী হয়, তার কি এমন আমল যে আল্লাহ তাকে জান্নাতে আমার সাথী করবেন। এবার মুসা আলাইহিস সালাম তার বাড়িতে মেহমান হওয়ার পরে দেখতেছে এই কসাইটা তার বাড়ির ভিতরে গিয়ে সে একটা বৃদ্ধ মহিলাকে কুলে করে নিয়ে আসলো, তাকে সুন্দর করে গোসল করাইলো, অর্থাৎ তার মা, ওই কসাইয়ের মা। এরপরে নিজের হাতে রান্না করলো, রান্না করে ওই নরম নরম গোশতগুলো হাত দিয়ে সিরা সিরা তার মায়ের মুখে তুলে দিল। এরপরে মা ওই গোশতগুলো খাইলো। খাওয়ার পরে মা আসমানের দিকে হাত বাড়াইয়া বলল, মালিক, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আমার ছেলের জান্নাত দিও। এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায় মালিক, বুঝলাম এই কসাই কেন আমার জান্নাতের সাথী হবে। মায়ের দোয়া, দীর্ঘদিন যাবত তার মা এই আশা করে আসতেছে। একই দোয়া কসাই বলতেছে যে একই দোয়া আমার মা করে প্রতিদিন, যে জামানার পয়গম্বর মুসার সাথে আমার ছেলে যেন জান্নাতে থাকতে পারে, আল্লাহ তুমি মঞ্জুর করো। মুসা আলাইহিস সালাম টের পাইলেন যে কসাই কিভাবে এত বড় একজন নবীর সাথী হয়। তো অনেক সময় উপযুক্ত না ব্যক্তিটা, নবীর সাথে থাকা উপযুক্ত না, কিন্তু মালিকের একটা আমল এত পছন্দ হয়েছে, ওই এক আমলের কারণে, একটা দোয়ার কারণে মালিক তাকে ওই জায়গায় তাকে পৌঁছাই দিচ্ছে। ওই যে এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, তো একজন তার অফিসে গিয়ে দেখে যে সাদা কাগজের মধ্যে শুধু সিগনেচার আর সিগনেচার। তো বলতেছে এত সিগনেচার কেন? তো পিএস বলতেছে যে আপনি জানেন না, আমার মালিক যে আছেন উনি মূর্খ মানুষ, উনি যদি এখানে সিগনেচারটা এইভাবে বারবার ট্রাই না করে তাহলে ব্যাংকে গিয়ে সিগনেচার অন্যরকম হয়ে যায়, ব্যাংকে যায় সিগনেচার অন্যরকম হয়ে যায়, সিগনেচার দিতে পারে না। কিন্তু কোটি কোটি টাকার মালিক, অর্থাৎ মালিক ওনার উপযুক্ত না, কিন্তু মালিক দিয়ে দিচ্ছে। অনেক সময় এমন হয়। তো ওই যে নবীর সাহাবী বলতেছে, রিফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, কেন তুমি এত বড় দাবি করলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি আপনাকে ভালোবাসি। তো আল্লাহর নবীও মঞ্জুর করলেন, কিন্তু মঞ্জুর করলেন যে এমনিতেই নয়। আল্লাহর নবী আরেকটা কথা বললেন, সাহাবী শুনে রাখো, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও, আমার সাথী হইতে চাও, তাহলে কাসরাতুস সিজদা, তোমাকে বেশি থেকে বেশি পরিমাণ সিজদা করতে হবে, বেশি থেকে বেশি পরিমাণ নামাজের আমল তোমাকে বাড়াইতে হবে। অর্থাৎ বেশি থেকে বেশি পরিমাণ কি করতে হবে? নামাজের আমল করতে হবে, সিজদার আমল করতে হবে, তাহলে তুমি জান্নাতে আমার সাথী হইতে পারবে। রাসূল কিন্তু তাকে বলতে পারতেন যে তুমি আমাকে মুহাব্বত করো, ভালোবাসো, যাও তুমি জান্নাতের সাথে, তোমার আর কিচ্ছু লাগবে না, এটা রাসূল বলতে পারেন। তাই কি বলছেন রাসূল? বলেন নাই, কারণ আমল লাগবে। তো সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমানকে সুন্দর করবে, যারা ঈমান আনবে
ওয়া আমিলুস সলিহাত, এবং ইমানের সাথে সাথে যারা নেক আমল করবে, আমলে সলেহ করবে। তাহলে ইমানের সাথে আমাদের কি থাকতে হবে? আমলে সলেহ থাকতে হবে, নেক আমল থাকতে হবে। নেক আমল ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ওই যে হাদিসটা আমরা পড়লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমার আপনার চেহারা সুরত দেখবেন না, আমার আপনার মাল দৌলত কি পরিমাণ ছিল এটা দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ দেখবেন বান্দা তোর অন্তরটা কেমন ছিল, তোর আমলটা কেমন ছিল। আমল দেখবেন আল্লাহ, আমল। এই কারণে আমার আপনার আমলকে সুন্দর করতে হবে। কারণ হাশরের কঠিন ময়দান এমন ময়দান হবে যে ময়দান থেকে পলায়ন করা সম্ভব নয়, যেই ময়দানে আমার আপনার সাথী কেউ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলতেছেন ওই ময়দানটা এত ভয়ানক একটা ময়দান হবে, এত কঠিন একটা ময়দান হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার আপন যে ভাই আছে ওই ভাই তোমার থেকে পলায়ন করে চলে যাবে। কারণ না জানি এই কঠিন ময়দানে ভাইয়ের কাছে তুমি একটা নেকি চাও কিনা। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে মা তোমাকে এত মহব্বত করে তোমাকে জন্মদান করেছে, ওই মা কিন্তু হাশরের কঠিন ময়দানে তোমার পাশে থাকবে না, তোমার থেকে পলায়ন করবে। ওয়া আবিহি, এবং যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য টাকা রোজগার করেছে, মনে রেখো ওই বাবাও কিন্তু হাশরের ময়দানে তোমার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার যে স্ত্রী, যার সাথে তুমি ঘুমাইছো, যার সাথে তুমি খাইছো, যাকে সবচেয়ে বেশি মহব্বত করেছো, ওই স্ত্রীও হাশরের ময়দানে তোমার পাশে থাকবে না, তোমার থেকে পলায়ন করবে। ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে সন্তান তুমি জন্ম দিয়েছো, যেই সন্তান ছাড়া তুমি কোনো কিছু বুঝো নাই, এত মহব্বত করেছো, সন্তানের জন্য যে পরিমাণ টাকা তুমি রোজগার করেছো কষ্ট করে, ওই সন্তানও হাশরের ময়দানে তোমার সাথী হবে না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, কোরআনের আয়াত। তাহলে সেই হাশরের ময়দানে আমার পীর যে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা একটু কল্পনা করি, আয়াত থেকে একটু কল্পনা করি, কখনোই সম্ভব নয়। পীর আমাকে রাস্তা দেখায় দিতে পারে যে এই রাস্তায় চলো, এই আমল করো, তাহলে তুমি জান্নাত পাইতে পারো। হাশরের কঠিন ময়দানে কেউ আমার সাথী হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার উম্মতকে একটা দোয়া শিখাইছেন, দোয়া আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে আমার উম্মতেরা বেশি থেকে বেশি তোমরা এই দোয়া পড়তে থাকো, বেশি থেকে বেশি তোমরা এই দোয়া পড়ো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব আবার সহজ হয় কিভাবে? এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, হাশরের ময়দানে আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব আবার সহজ হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনে রাখো, হাশরের কঠিন ময়দানে বান্দার আমল নামাকে খোলা হবে, বান্দাকে বলা হবে, দেখো দেখো এই যে এই পাপাচারগুলো তুমি করেছো, এই অন্যায়গুলো তুমি করেছো, এইভাবে তুমি অন্যের সম্পদ লুণ্ঠন করেছো, এই অন্যায়টা তুমি করেছো, সব দেখায় দেওয়া হবে। এই সব কিছু দেখানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, বান্দা দুনিয়াতে তোমার পাপাচারগুলো যেভাবে আমি ঢেকে রেখেছিলাম, গোপন রেখেছিলাম, আজকের এই কঠিন ময়দানে বান্দা তোমার এই পাপাচারগুলোকেও আমি ঢেকে রাখলাম। অর্থাৎ বান্দা তুমি যা করেছো আজকের দিনে তোমাকে মাফ করে দিলাম। এটা হলো সহজ হিসাব। আমি শেষে, যেহেতু আমার সময় শেষ, আমি ছোট্ট একটা ঘটনা সংক্ষেপে বইলে আমি শেষ করব। আমরা অনেকে বাদশাহ হারুন রশিদের নাম শুনেছি। বাদশাহ হারুন রশিদ যুগের একটা মহান বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা খুদাবুর একজন লোক ছিলেন। উনি এলাকায় মাইকিং করলেন, এলাকায় ঘোষণা করলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব, আমি একটা মসজিদ নির্মাণ করব, তবে শর্ত হইল এই মসজিদে এলাকার কেউ শরীক হইতে পারবে না। কেন শরীক হইতে পারবে না? আমি বাদশাহ, আমি একাই বানাবো। তো যে কথা বলে আমি শেষ করতে চাইছিলাম সেটা হলো, বাদশাহ হারুন রশিদ এলাকায় এলান করলেন যে আমি একটা মসজিদ বানাবো, শর্ত হইল এখানে তোমরা কেউ শরীক হইতে পারবা না, আমি একাই আমার টাকা দিয়ে তৈরি করব। আশা ছিল কি, রাসূলের হাদিস শুনছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাবে, এই আশা। এবার মসজিদ নির্মাণ করা, সংক্ষেপে বলছি, মসজিদ নির্মাণ করা শেষ।
বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছে দুইজন লোক এসে তাকে বলতেছে, বাদশাহ তুমি যে মসজিদ বানাইছো, চলো আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইছে, একটু দেখায় নিয়ে আসে। বাদশাহ হারুন রশিদ এবার গিয়ে দেখে জান্নাতে তার জন্য একটা বাড়ি, বাড়ির মধ্যে বাদশাহ হারুন রশিদের নাম লেখা, কিন্তু হুবহু অমন আরেকটা বাড়ি ওই বাড়ির পাশে। এ বাদশাহ হারুন রশিদ দেখতেছে ওখানে আরেকজনের নাম লেখা, সম্ভবত আহমদ মুসা তার নাম। তো উনি ঘুম ভেঙে গেছে, এরপরে বলতেছে আমি এটা কি স্বপ্ন দেখলাম, আমি তো এলান করেছিলাম আমার মসজিদে কেউ যেন শরিক না হয়, তাহলে নিশ্চয়ই আমার বাড়ির মতো আরেকটা বাড়ি জান্নাতে দেখলাম, সেখানেও একজনের নাম দেখলাম, অবশ্যই এই লোকটা আমার মসজিদে শরিক হয়েছে। সে কিভাবে এই সাহসটা করল? এবার খোঁজ খবর নিয়ে দেখা গেল রাজমিস্ত্রি যে ব্যক্তি মসজিদ বানাইছে তাদের মধ্য থেকে একজন আহমদ মুসা, সে কি করছে, ওই যে তার কাছে কিছু পাথর ছিল, মার্বেল পাথর, যে পাথর দিয়ে বাদশাহ মসজিদ নির্মাণ করছে হুবহু ওই রকম পাথর, চিনার কোনো কায়দা নাই, উনি ওই পাথরগুলো গোপনে, যে কেউ তো শরিক হবে না, আমি গোপনে এখানে শরিক হয়ে যাই, আল্লাহ যেন আমাকেও একটা বাড়ি জান্নাতে দেয়, এই আশা করে তিনিও ওই বাদশাহ হারুন রশিদের মসজিদে 3টা মার্বেল পাথর লাগাই দিয়েছে। তখন বাদশাহ হারুন রশিদ বলতেছে, হায় আফসোস, আমি ভেবেছিলাম যে আমি শুধু মসজিদে শরিক হব, আমি জান্নাতে একটা বাড়ি পাবো, কিন্তু এই লোকটা তো গোপনে 3টা পাথর লাগাইয়া সেও আমার সমপরিমাণ মসজিদের জান্নাতে বাড়ির মালিক হয়ে গেছে।